প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব লাভ ক্ষতি নিয়ে। তোমরা জানো, কোনো কিছু বিক্রি করে কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে হয় লাভ, বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে হয় ক্ষতি। যেমন ধরো, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলো, এতে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? সমাধান: লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য ছিল 56 টাকা, ক্রয় করেছে 50 টাকা দিয়ে, তার লাভ হয়েছে 6 টাকা। যেহেতু 50 টাকার জিনিস 6 টাকা লাভ করেছে, তাহলে 50 টাকায় লাভ হয় 6 টাকা, অর্থাৎ 1 টাকায় লাভ হয় 50 টাকা, 100 টাকায় লাভ হয় 6 গুণ 100 বা 50, 12 টাকা। অতএব এটা 12% লাভ। 2 নম্বর, একটি কলম 40 টাকায় ক্রয় করে 50 টাকায় বিক্রি করা হলো, এতে কত লাভ বা ক্ষতি হলো? বিক্রয় মূল্য 50 টাকা, ক্রয় মূল্য 40 টাকা, লাভ 50 বিয়োগ 40 সমান 10 টাকা। 40 টাকায় লাভ হয় 10 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 40 ভাগ 10 ভাগ 40, অতএব 100 টাকায় লাভ হয় 100 গুণন 10 ভাগ 40, 25 টাকা, অতএব লাভ 25%। একটি নোট খাতা 50 টাকায় ক্রয় করা হলো, খাতাটি 45 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? সমাধান: ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য বেশি হলে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 45 টাকা, ক্ষতি হয়েছে 5 টাকা। তাহলে 50 টাকা ক্ষতি হয় 5 টাকা, 1 টাকা ক্ষতি হয় কত? 5 ভাগ 50, এবং 100 টাকায় ক্ষতি হয় 5 গুণ 100 ভাগ 50, 10 টাকা, অতএব ক্ষতি হয়েছে 10%। যদি তোমাদের ভালো লেগে থাকে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সবাইকে